This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে সেই কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুদিনের সফরে আজ কোচবিহারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই প্রশাসনিক সভা করবেন তিনি। আগামীকাল সকালে মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপরই বক্তব্য রাখবেন জনসভায়। তৃণমূল নেত্রীর এই সফরের আগেই কোন্দল কাটায় একেবারে বিদ্ধ হয়ে যাচ্ছে তৃণমূল। প্রকাশ্যে এসেছে উদয়নের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব। ভোটের আগে দলের ফাটল মেরামতিতে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের একাংশের। এবারে কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফরে আজ কোচবিহারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই প্রশাসনিক সভা করবেন তিনি। আগামীকাল সকালে মদনমোহন মন্দিরে সেখানে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর বক্তব্য রাখবেন জনসভায়। তৃণমূল নেত্রী সফরের আগে কোন্দল কাটায় দীর্ণ রয়েছে তৃণমূল। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে উদয়নের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্ব। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে যাচ্ছেন, ঠিক সেই সময় এই কোচবিহারে তৃণমূলের যে অন্দরের কোন্দল সেটা বারবার প্রকাশ্যে আসছে। একেবারে দেখো, আজকে মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন, প্রশাসনিক একটা বৈঠক হবে, আগামীকাল তার জনসভা রাসমলার মাঠে। আর কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গের এই যে কোচবিহার, যেটা তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে গোষ্ঠী কোন্দল কিন্তু একদম চূড়ান্ত মাত্রা নিয়েছে। উদয়ন গুহ ভার্সেস রবীন্দ্রনাথ ঘোষ, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব হঠাৎ করে বেড়ে গেছে কারণ রবীন্দ্রনাথ ঘোষের নাম 4 মাস আগে খুন হওয়া অমর রায়ের খুনের সঙ্গে জড়িয়ে দিয়েছে তার বাবা। ফলে স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন যে তার এত বছর, অর্থাৎ 40 বছর রাজনৈতিক জীবনে তার এইরকম কোনো ঘটনার কোনো প্রমাণ কোনোদিন ছিল না, কোনো অভিযোগও করেনি বিরোধীরা। আজকে তার দলের লোক এই অভিযোগ তুলছে। গোটা বিষয়টাকে কিন্তু উদয়ন গুহর দিকে তিনি আঙুল তুলেছেন। উদয়ন বাবু অবশ্য গোটা বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। মুখ্যমন্ত্রী আসার আগে গতকালকেও আমরা দেখেছি রবিবাবুর অনুগামীরা প্রকাশ্যে জেলা সভাপতি এবং উদয়ন গুহর বিরুদ্ধে মুখ খুলেছেন। ফলে আজকে মুখ্যমন্ত্রী কোচবিহারে আসার পর কি বার্তা দেন, আগামীকালকের সভায় থেকে তিনি কি বার্তা দেন, সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে এই দিকে। এবং এই আজকের এই সভার পরেই কিন্তু গোটা বিষয় প্রক্রিয়াটা কিন্তু জানা যাবে যে কি বিষয় রয়েছে তৃণমূলের অন্তর্দলীয় কোন্দলে। তাহলে আজকে যে ধন্যবাদ সুমন। এবং এই বিষয় নিয়ে দিলীপ ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই। মমতা ব্যানার্জি যদি মন্দিরে মন্দিরে যান, মন্দির তৈরি করেন, ঠিক আছে, আমাদের বক্তব্য সরকারি টাকা যেন খরচা না হয়। তাহলে বাকিরাও চাইবে, যেটা আজকে বাবরি মসজিদ হচ্ছে, সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, হ্যাঁ সুরক্ষা দেওয়া, তার মেনটেন করা, সাহায্য করা এবং মানুষের জীবনের উন্নয়ন করা। রবিবার রাতে বানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কাঠের দোতলা বাড়ি ভস্মীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রনি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রনি, ঠিক কি কারণে এই আগুন লাগার ঘটনা? দেখো মধুকল্পিতা, যেমনটা জানা গিয়েছে যে শর্ট সার্কিট থেকে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত এবং এরপরেই কিন্তু নিমিষের মধ্যে কাঠের দোতলায় আগুন ধরে যায় এবং তার এরই মধ্যে কিন্তু ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে এবং তাতেই আগুন আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। দোতলা কাঠের বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় এবং পাশে থাকা আরেকটি ঘর আগুনের পুরো অর্ধেকটা অংশ ঝলসে যায়। এবং খবর পাওয়ার পরেই কিন্তু বানারহাট থানার পুলিশ এবং দমকলের ধূপগুড়ি থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আগুন নিবানোর কাজে। এবং পাশেই একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, স্বাভাবিকভাবে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়। মধুকল্পিতা, ধন্যবাদ রনি তোমাকে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি কিভাবে আগুন জ্বলতে থাকে এবং খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে পৌঁছয় এবং তারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।